আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমি রাস্তার মধ্যে একটি ঠেলাগাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। আমি রাস্তার মধ্যে আটকা পড়েছি। অর্ধেক আসার পরে আমি আর পারছি না। অনেকটাই পরিশ্রম হইতেছে এবং এটির কারণ হচ্ছে আপনার এখানে যে জিনিসগুলো আমি নিতেছি এগুলো খুবই ওজনই এবং এখানে আপনার সামনে একটি ব্রিজ আছে। ব্রিজটা কিন্তু উঠতে পারবো না একা, যার কারণে এখানে আমার দাঁড়াইতে হয়েছে। আমি অনেকক্ষণ দাঁড়ানোর পরে একজন ছোটো ভাইকে পেয়েছি, এই যে গরু নিয়ে আসতেছে, গরু গোসল করাবে, তাকে বলেছি তুলে দেওয়ার জন্য। সে বলেছে তুলে দিবে। অবশেষে তাকে নিয়ে আমি গাড়িটা কিন্তু তুলে আনলাম উপরে এবং আমি এখন একাই চলে যাব বাড়ির দিকে এবং বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো এখানে এই গাড়ির মধ্যে কি কি আছে। কিছুক্ষণ গাড়ি চালানোর পরে কিন্তু শরীর ক্লান্ত হয়ে যায় এবং কিন্তু মাঝে মাঝে জিরানোর প্রয়োজন হইতেছে রাস্তার মাঝে এবং কিছুক্ষণের মধ্যে দিনও খারাপ করে ফেলেছে। প্রচুর অন্ধকার, প্রচুর বৃষ্টি হবে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আমিও কিছুক্ষণের মধ্যে কিন্তু বাড়িতে চলে যাব। বাড়িতে গিয়ে আপনাদেরকে বিস্তারিত বলবো এবং দেখানোর চেষ্টা করব। বাড়িতে চলে এসেছি। বৃষ্টি কিন্তু প্রচুর নেমেছে, দেখতে পাচ্ছেন। আপনার উঠোনের মধ্যে কিন্তু বৃষ্টি পড়তেছে, পানি পড়তেছে আর প্রতিদিনই বৃষ্টি হইতেছে। আপনার প্রতিদিন বৃষ্টি হওয়ার ফলে কিন্তু আমি বাড়ির যে কাজগুলি এগুলি কিন্তু করতে পারতেছি না। এই যে সামনে আপনার যে সিমেন্টের বস্তাগুলি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বালি এনে রেখেছিলাম। আমি কাজ করতে পারতেছি না। আমি একটি গরুর ঘরের কাজ করব, শুরু করেছিলাম কাজটি। তো প্রতিদিন বৃষ্টি হওয়ার ফলে কিন্তু অনেকটা প্রবলেম, কারণ বৃষ্টি হওয়ার জন্য মাটি আপনার নরম নরম থাকার ফলে আপনার বাড়িতে গাড়ি ঢুকে না। গাড়ি হচ্ছে আপনার যে বালি আনার জন্য, আপনার যে বিট বালি আনার প্রয়োজন, বিট বরট করার জন্য। তো আপনাদেরকে একটু দেখাবো, আমি বাইরে গিয়ে দেখাবো, কারণ আমি যে গাঁথুনি দিয়ে রেখেছিলাম যে বিটটা, এই বিট বালি দিয়ে আমি বরট করতে হবে। আর এখানে আপনার যে ইটগুলি দেখেন, ইটগুলি কিন্তু শ্যাওলা পড়তেছে। প্রতিদিন বৃষ্টি হওয়ার ফলে কিন্তু ইটগুলি শ্যাওলা পড়তেছে এবং আমি যে গাঁথুনিটা করেছিলাম আপনার 3-4 দিন কিন্তু হয়ে গেছে গাঁথুনিটা করেছি। এই যে আপনার গরুর ঘরের গাঁথুনিটা, এখানে আপনার আমি 2.5 ফিট বিট লেভেল গাঁথুনি করেছিলাম এবং এটা বিট বালি দিয়ে বরট করব। তো এটা আপনার একদিকে আপনার গাঁথুনিটি কিন্তু আবার পানি খাওয়ানোর প্রয়োজন হইতেছে না, কারণ প্রতিদিনই কিন্তু বৃষ্টি হইতেছে। তো আমি এটা বৃষ্টি যখন কমবে 2-1 দিনের ভিতরেই আমি কাজটা আবার শুরু করব, বৃষ্টিটা কমতে। কারণ আমার ভিতরের যদি গাড়ি না ঢুকে তাহলে আমি বালিটা আনতে পারতেছি না এবং কাজটাও আমি কমপ্লিট করতে পারতেছি না। আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। প্রতিদিনই বৃষ্টি হইতেছে, একদিনও আপনার ভালো দেয় না। যদি একদিন ভালো দেয়, পরের দিন আবার বৃষ্টি হয়। তো 2-1 দিন ভালো দিতে হবে, না হলে রাস্তাটা শুকাবে না। যার কারণে রাস্তা না শুকালে গাড়ি ভিতরে ঢুকবে না। কারণ আমার গরুটি যে জায়গাটার মধ্যে আছে, জায়গা অল্প জায়গা। আর এখানে যে জিনিসগুলো আমি এনেছিলাম এই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো, যে কারণে অনেকটা পরিশ্রম হয়েছে। কারণ আমরা গ্রামে থাকি, আমাদের রান্নাবান্না করার জন্য কিন্তু লাকড়ির প্রয়োজন হয়। এখানে এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে শোলা। এই যে পাট যে চাষ করা হয়, এগুলাকে অনেকে বলে শোলা, আমরা বলে থাকি গ্রামের ভাষায় পাট করি। এগুলা কিনে এনেছি এবং এখানে আজকে যেগুলো এনেছি, এখানে এই যে দেখেন, এগুলো হচ্ছে আপনার কাঠের টুকরো। এগুলো আমি যেখান থেকে এনেছি, এই যে কাঠের টুকরোগুলো পোড়ার জন্য, রান্নাবান্না করার জন্য, আমার বাড়ি থেকে 40 মিনিটের রাস্তা হেঁটে গিয়েছি ঠেলাগাড়ি নিয়ে। 40 মিনিটের প্রয়োজন হয় সেখানে যাইতে এবং এগুলো খুবই ওজনই। 40 মিনিটের রাস্তা হেঁটে গিয়ে আবার হেঁটে এসেছি এবং এগুলো এনেছি ফ্রি। আমার ছোটো ভাইয়েরা কাঠমিস্ত্রি কাজ করে, সেখানে একটি বাজার আছে। এই বাজারের ভিতরে ফার্নিচারের দোকান আছে। আমার ছোটো ভাই, যারা আপন ছোটো ভাই, তারা কাজ করে এবং আমি এগুলো সেখান থেকে এনেছি। কারণ আমরা এগুলা দিয়ে রান্নাবান্না করি, আমাদের গ্যাসের চুলা আমরা ব্যবহার করি না। আমরা গ্রামে থাকি, আমরা যারা গ্রামে থাকি বেশিরভাগই কিন্তু আমরা লাকড়ি দিয়ে কিন্তু রান্নাবান্না করে থাকি। এবং আজকে অনেকটা পরিশ্রম হয়েছে এই ঠেলাগাড়ি দিয়ে এগুলো আনতে। নিজের কাজ, প্রবলেম নেই। তো এখানে গরুটি তাকে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু আপনার অনেকটাই কম হয়ে গেছে, গরুটির জন্য জায়গাটা কম হয়ে গেছে। আর আমি তো বাইরে গিয়ে আপনাদেরকে দেখাইছি যে ঘরের কাজটি আমি শুরু করেছি এবং বৃষ্টি হইতেছে, বাইরে কিন্তু এখনও বৃষ্টি হইতেছে প্রচুর। তো গরুটি একটি বাচ্চাও দিয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার ভিডিওগুলি। আর আপনাদের মাঝে আমি ভালো মন্দ বিষয়গুলোও কিন্তু দেখানোর চেষ্টা করি এবং আমার যে কাজগুলি আমি কিন্তু নিজেই করে থাকি। বাড়ির যে কাজ, দৈনন্দিন জীবনের যে কাজগুলি আছে, সবগুলো কাজ আমি নিজের কাজ নিজেই করি। এবং এখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন, এখানে ধান রাখা আছে। আমরা জমি চাষ করি, ধানের জমি চাষ করে থাকি এবং এই জমি থেকে যে ধান পাই আমরা কিন্তু পরে সারা বছর কিন্তু এভাবে ভিতরে রেখে দিই এবং খাই।
এবং এখন বর্তমানে বর্ষাকালে এখন যে গরুটি আমি পালন করতেছি আপনার শুকনা কর দেখতে পাচ্ছেন, শুকনা কর দিয়ে বর্তমানে পালন করতেছি। এবং শুধু যে শুকনা করেই খাওয়ানো হয় বিষয়টা এরকম নয়, মাঝে মধ্যে কিন্তু আমি কাঁচা ঘাস খাওয়াই, বাইরে বের করি। আমি কিন্তু আগের ভিডিওতে আমি দেখাইছি আমি প্রতিদিনই কিন্তু কিছু না কিছু কাঁচা ঘাস খাওয়াই এবং আপনার এই ভুসি খাওয়াই, চালের গুঁড়া, এরকম খাবার দিয়ে গরুটিকে আমি পালন করার চেষ্টা করতেছি। একটি গরু এবং এই একটি গরু বাচ্চা দিয়েছে, এই একটি বাচ্চা দিয়েছে, ষাঁড় বাচ্চা এটি। আর আমি আস্তে আস্তে গরু বাড়ানোর চেষ্টা করব, যার কারণে আমি একটি গরুর ঘর তৈরি করতেছি। একটি গরু ছিল, এখন একটি বাচ্চা দিয়েছে এবং এই বাচ্চাটিও কিন্তু আস্তে আস্তে বড় হবে, যার কারণে আমার ঘরটি করা খুবই প্রয়োজন। তো আপনারা ভালো থাকবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য।